আজকে আমি সোহম চক্রবর্তী এই মানুষটাকে নিয়ে কথা বলবো। সোহম চক্রবর্তী, আজকে সোহম চক্রবর্তীর কেরিয়ার একেবারেই ডাউন হয়ে গেছে। হ্যাঁ, প্রধানে দেবের সাথে একটু কামব্যাক করেছে, কিন্তু তবুও সে ডাউনই আছে। যাই হোক, সোহম চক্রবর্তী, জিৎ বা দেব এদের মতো হিরো হতে পারতো। আজকে কেন সে হয়নি? তার নিজস্ব কিছু ফল্টের কারণে, নিজস্ব কিছু কারণে সে হয়নি। নিজস্ব দোষে সে আজকে এই জায়গায় পড়ে আছে। এবার দোষটা কি? আমার চোখে যেটা পড়েছে সেটাই বলছি। যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই হিসাবে বা ছোট ছেলে হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। সোহম চক্রবর্তী, বাজিমাত বলে একটা সিনেমা এসেছিল, একবার দেখবেন সিনেমাটা। দেখে যদি আপনি না কাঁদেন ওনার অ্যাক্টিং দেখে, তাহলে কি বলেছি আমি, আপনাকে ওই সিনেমাটা দেখে কাঁদতে হবেই, 100% শিওর। সোহম চক্রবর্তী খুবই ভালো একজন হিরো, কিন্তু ভালো হিরো হয়েও আজকে তিনি কোথায় হারিয়ে গেল। তো যাই হোক, সোহম চক্রবর্তীর কেরিয়ারে একটা মুভি, সেটা হলো বাজিমাত। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আপনাকে কাঁদতে হবেই মুভিটা দেখে। তার কারণ ওনার যে অ্যাক্টিং সেটা কিন্তু দুর্ধর্ষ ছিল, মুভিটা কিন্তু সেরা ছিল। তারপর আর একটা মুভি, সেটা হলো প্রেম আমার। কঠিন মুভি প্রেম আমার মুভিটা, তো একবারে একবারে ওই মুভি থেকেই যে একটা ভালো হিরো, সেই হিরোটা কিন্তু হয়েছিলেন সোহম চক্রবর্তী। রিয়েলিস্টিক অভিনয়, একবারেই অ্যাক্টিংটা করেছেন, এটা অভিনয়, এটা মনে হবে না, দেখে মনে হবে রিয়েলিস্টিক একবারে অভিনয়। তো যাই হোক, মুভিটা কিন্তু দুর্ধর্ষ ছিল। প্রেম আমার, বাজিমাত, এরকম মেলা মুভি আছে সোহমের কেরিয়ারে, যে ওই মুভিগুলো সেরা সেরা মুভি, তাই না? তাহলে আজকে তিনি কেন হারিয়ে গেল? একটাই কারণ, সেটা হলো পলিটিক্যাল। তিনি পলিটিক্যালে জয়েন করেছেন। পলিটিক্যালে তিনি কেন জয়েন করতে যাবে? একটা হিরো, আমি একটা হিরো, তাহলে আমি যদি পলিটিক্যালে জয়েন করি তাহলে কীরকমটা লাগছে না? হিরো আমি কী হতে এসেছি কলকাতাতে? হিরো হতে এসেছি। তাহলে হিরো যখন আমি, তখন আমি পলিটিক্যালে কেন জয়েন করবো, তাই না? সোহমের উচিত ছিল পলিটিক্যালে জয়েন না করে তিনি যে কাজটা করছেন সেখানে তিনি ফোকাস করে আরও নিজেকে আপগ্রেড করার, কিন্তু সেই চেষ্টাটা তিনি করেননি। তিনি পলিটিক্যালে জয়েন করেছিলেন, এই কারণে হয়তো তিনি আজকে ডাউনফলটা ফেস করছেন। যাই হোক, আর একটা বড় কারণ হচ্ছে তিনি সিরিয়াল টাইপের মুভি করতেন কিছুদিন আগে পর্যন্ত। পলিটিক্যাল যখন জয়েন করলেন তারপরে সিরিয়াল টাইপের মুভি করছেন তিনি। কেন? তিনি তো সিরিয়াল টাইপের মুভি করতেন না, তিনি তো মাস মুভি করতেন। হ্যাঁ, এখানে মাস মুভি মানে আমাদের বাংলা দর্শক মানে সেই রকম মাস মুভি না হলে পছন্দ করছেন না। আর মেন কথা হচ্ছে বাংলা ফিল্মই চলছে না, তাই তো? ভালো মুভি করা হয়, মাস মুভি যদি ভালো করা হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি দেখবে না? অবশ্যই দেখবে। লজিক চাই, মুভির লজিক চাই। আর বাংলা দর্শক খুব বুদ্ধিমান দর্শক একবারে, মানে লজিক্যাল মুভি ছাড়া এরা কিন্তু পছন্দ করে না। তাহলে সোহম চক্রবর্তী লজিক্যাল যদি মুভি করে, যদি মাস মুভি করে, তাহলে দেখবে না? অবশ্যই দেখবে। কিন্তু সেসব মুভি তিনি করেননি, তিনি সিরিয়াল টাইপের মুভি করছেন বা করেছিলেন, কিছুদিন আগে পর্যন্ত তিনি করছেন। দেব একটু চেষ্টা করেছিল প্রধানে তাকে ফিরিয়ে আনার, প্রধানে তিনি ফিরে এসেছেন, একটু ব্যাক করেছেন, কিন্তু তারপরেও কোথাও না কোথাও ডাউনফলটা ফেস করছেন উনি। ওনাকে উচিত ভালো মুভি বের করা, মাস মুভি একটা বের করা। সোহম চক্রবর্তীর কেরিয়ারে আর একটা মুভি মনে পড়ে গেল, সেটা হলো ব্ল্যাক বলে একটা মুভি, সেরা মুভি ছিল, সেরা মুভি। ওই রকম মুভি যদি সোহম চক্রবর্তী করে তাহলে চলবে না? অবশ্যই চলবে, কিন্তু উনি করছেন না। প্রেম আমার, বাজিমাত, এই ধরনের মুভি যদি করে
তাহলে চলবে না? চলবে। সোম চক্রবর্তী যদি পলিটিক্যালে না জয়েন থাকতো তাহলে কিন্তু আরও ভালো হিরো হতে পারতো, জিৎ বা দেব এদের মতো হতে পারতো, কিন্তু আজকে তিনি হয়নি, নিজের দোষেই হয়নি, তাই না? যদি কোনো ভুল বলে থাকে তাহলে ছোটো ভাই হিসাবে বা ছোটো ছেলে হিসাবে ক্ষমা করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।